আমি যেই বাড়িতে লজেন থাকতাম বাবা, আমি এখনো পর্যন্ত আমার লজিন অলির কথা বলতে পারি। ওই লজিন অলি আমার বলতো, বাবা আমার 6টা ছেলে, আমার কোনো মেয়ে নাই, তুই আমার 7 নাম্বার ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বয়স ছিল 12 বছর। আমার এই লজিন অলি মাটাই বলতো, বাবারে তুই আমার 7 নাম্বার ছেলে। হুজুর আমার তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসেবে দিয়ে গেছে লজিন, আমি লজিন রাখতে চাই নাই, কারণ আমার সংসারটা অভাবের সংসার। তোর চাচা খেজুর গাছ কাটিয়া রস বের করে, আমি পাটালি মিঠাই বের করে দেই, এটা বাজারে বিক্রি করে সংসার চালাই। আমার 2টা গাভী আছে, গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চালাই। বাবারে আমি তোরে কেমনে চালাবো? আমার 6টা ছেলে চালাইতে তো কষ্ট হয়। আমি বলছিলাম, কাকি আম্মা আপনার 6টা ছেলে যদি খায়, আমি না হয় তাদের সাথে না খেয়ে রইলাম। সেদিন থেকে আমার এই কাকি আম্মা মানে বলছিল, বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে, দরকার হয় আমি খামু না, আমার খাবার তোরে খাও। হুজুর যে আমার কাছে তোরে রাইখা যাওয়ার সময় বলছিল, একজন আলেম 70,000 মানুষ নিয়ে জান্নাতে যাবে, তার ভিতরে তার লজিনওয়ালা আর লজিন ওলিও থাকবে। বাবা কিয়ামতের মাঠে তুই কি আমার লয়ে যাবে? দুনিয়ার সব কথা ভুলে গেছি, আমি আমার লজিন ওলির কথা ভুলি নাই গো। আমার এই কাকি আম্মা মায়ের মতো মা এইভাবে বলছিলি, রিয়াজ রে তুই বল, তুই জান্নাতে যদি আলেম হয়ে যাস, তুই কেমন লয়ে যাবি? আমি বলছিলাম, কাকি আম্মা আমি আপনার সাথে ওয়াদা দিলাম, মালিক যদি আমার মাফ করে দেয়, আমি যেই গাড়িতে জান্নাতে যাব, আল্লাহ যেন আপনার ওই গাড়ির প্যাসেঞ্জার বানায় দেয়। বাংলাদেশের সব কোরআনের হাফেজ আর আলেম গুলা জান্নাতের গাড়ির ড্রাইভার হবে বাবা। বাজান রে, ফেরেশতারা যখন হেল্পারি করবে, লজিনওয়ালা লজিন ওলিরে আগে সিটে বসাইয়া, ওই হাফেজ কোরআনের মা বাবার সিটে বসাইয়া, ড্রাইভিংটা তার হাতে স্টার্টিংটা তুলে দিয়া বলবে, গাড়ি চালাইতে চালাইতে জান্নাতে যাও, 6,666 তালা একটা বিল্ডিং বুক করে নাও। তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তোমার আলেমের ওয়াজ শোনার পরে আমি চাওয়ার মতো চাইছি গো মালিক, জীবনে ওখান থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দেই নেই আল্লাহ, আর জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। এই 3 দিন ধরে আমার বাচ্চার দারোয়ান মারলো, বাচ্চার বিবি আমার মারলো। এই যুবকগুলো আমার দাড়ি ধরে টান দেয়, যুবকগুলো আমার প্রবঞ্চনার পাত্র বানাইছে। আমাদের সবাই লাথি দিতে পারে, তুমি কি পারো? তোমার নাম তো দয়ার সাগর, তুমি সবই পারো আল্লাহ। আমি চাওয়ার মতো চাইছি, আমার কোনো ক্রেডিট নাই। একজন আলেমের ক্রেডিটকে ধরে রাখার জন্য, একজন আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, একজন আলেমের কথাগুলোকে জমিনে বাস্তবে রূপান্তরিত আনার জন্য, আলেমের কথাকে আল্লাহ জমিনে টিকাই রাখার জন্য আমি তোমার কাছে চাইছি, তুমি সবই পারো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবী যখন তোমার হাতে, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তোমার মতো ক্ষমতার মালিক কেউই নাই। 12 আনা ওজনের হীরার আংটি নদী কোথায় আছে কেউ জানে না, তুমি জানো। মালিক যদি আমারে ভালোবাসো, আংটিটা তুমি একটু তুইলে আমার বালতিতে দিয়ে দাও। আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের দাম আছে। ছেলেটা যখন মাগরিবের নামাজটা পড়ে ওই সূরাতে কাঁদতেছে, বাবা আমিও দেখবো এখন বৃষ্টি নামাবার জন্য, চোখের পানি দিয়ে কে এখন মাওলার কাছে চাওয়ার মতো চাইবেন? বাবা জান, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন। আল্লাহ গরম সহ্য হয় না, কবরে যায় কেমনে গরম সহ্য করবো? ওই কবরে যেয়ে কেমনে গরম সহ্য করব? যেই কবরে জানালা নাই, দরজা নেই,
ফ্যানের কোনো ব্যবস্থা নাই। তুমি যদি বলি রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করো, আমাদের কবরটাও তোমার কুদরতি আবহাওয়া দিয়ে ঠান্ডা করে দিবা। যে আল্লাহ সবই তোমার কুদরত, যেরকম মারহাবা, সবই মুমতাজের মতো গেলাম। মুমতাজ যদি বাংলাদেশের স্বনামধন্য প্রিন্সিপাল হইয়া ডক্টর না হইতো, এই বক্তাগুলো জীবনে এই সিফার মধ্যে বেড়ে থাকতো। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকের মাহফিলে যিনি আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা বেলাল হোসেন বুলবুল, আরেকজন বক্তা ওয়াজ করেছেন মুফতি নুরুল আলম নোমানী, আবু জাফর সিদ্দিকী সহ অনেক অতিথিবৃন্দের নাম এখানে আসছে। নাম নিতে গেলে গরম আরো বাড়বে, অতএব গরমটা আল্লাহ কমায় দিক। যেরকম আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন। তো সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে বললে উনি বেজার হয়। জবান আল্লাহ দিছে, এখনো স্ট্রোক করে গাল বেহা হয়ে যায় নাই, গাল এখনো ডিজিটাল হয়ে যায় নাই। গাল যখন সুন্দর আছে, কণ্ঠ আওয়াজ আছে, আমার মালিককে দেখাই দেন তো বৃষ্টিটা নামুক, ঠান্ডা হয়ে যাক জমিনটা, জাহান্নামকে আল্লাহ ঠান্ডা করে দিক। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। এই জন্য তো বৃষ্টি আহে না, এই জন্যই তো আহে না। সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক। আসলে এই নীলফামারীর মধ্যে জল ঢাকা একটা ঐতিহ্যবাহী থানা, এই থানাটারে সরকারও ভয় পায়। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা জানি। আমার শাশুড়ি শিখেছে না কোন কোন থানা ভয় পায়। এই জল ঢাকা একটা বিশাল বড় কুদাকুদি থানা, ইসলামের দুর্গ। অতএব আলোচনা বেশি সময় করব না। আমি আসছি কিন্তু সেই বেলা 12:30টায়, 10টার ফ্লাইটে আসছি। সকালবেলা ঘুম হয় নাই। মাহফিল শেষ করে গতকালকে টাঙ্গাইল সখীপুর থেকে বাসায় গেছি রাত 4টায়। ফজরের নামাজ পড়ে বিমানবন্দরে রওনা দিছি, কারণ 10টায় ফ্লাইট যখন, আমার কেরানীগঞ্জ থেকে আসতে পেরে 2-2.5 ঘন্টা সময় লাগে, আরো যদি জাম লাগে। এই জন্য তো মেহরবানি করে যতটুকু সময় আলোচনা চলবে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমার মন কেন যেন বলতেছে আপনারা খুব জান্নাতি মানুষ। পাম দিলাম আর কি, পাম। তবে পামটা কিন্তু আমার নিজের থেকে দেইনি, হাদিস থেকে দিছি। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন দিছি জানেন? জল ঢাকার মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষগুলি যদিও এদেরকে ঢাকা এলারা মফিজ কয়, কিন্তু মফিজ ব্যক্তি একজন উদারওয়ালা মানুষ ছিল। মফিজ যেই ব্যক্তির নাম ছিল, ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। যদি কোন কেমনে ফতোয়া দিলেন, তার ইতিহাস আমরা শুনছি। সে পর উপকারী ছিলেন। এই বাংলাদেশের ভিতরে শেরে বাংলার মতো একজন পর উপকারী ব্যক্তি ছিলেন তিনি, এই মফিজ। আরে মফিজ যদি আমরা গোপালগঞ্জ জেলার হইতাম, তাও জান্নাতে যাইতে পারতাম। এই মুসলমানের বলা, এই মিডিয়া ফিডিয়া, আর ডিস্টার্ব করবি না, এগুলো যন্ত্রণায় দেশ ছেড়ে পাকিস্তান। আল্লাহ শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিন থাকার জায়গা না। কথাটা বাস্তব না অবাস্তব? এই জমিনে যত বড় বড় রাজা বাচ্চা ছিল, তারা আছে না গেছে? হ্যাঁ, গেছে না? আপনারা আমিও যাব। এখন যারা আছে তারাও যাবে, কেউ রাখতে পারবে না। রাখার কোনো সিস্টেম নাই। দুনিয়ায় যে যত বেশি থাকতে চাইছে, আল্লাহ তত তার বেশি লাত্তি উষ্টা খাওয়াইয়া দুনিয়ার থেকে নিয়েছে। যে বেশি ক্ষমতা করছে, ওরে আল্লাহ ক্ষমতার বাস ঢুকাই দিয়ে তারপরে নিয়েছে। শুধু একটা কথার উত্তর দিবেন, যখন এই দুনিয়ায় থাকতে পারবো না, বাহাদুরি করে কোনো লাভ নেই, ঠিক না বেঠিক? হারাম কামাইয়া হারাম খাইয়া এই দুনিয়ায় বসবাস করে লাভ নেই। শুধু একটা কথার উত্তর দিবেন, সুদ খাওয়া কোনোদিন হালাল হতে পারে না। এই তীব্র গরমের মধ্যে যারা বসে আছেন, আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলছি, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না।
কারণ কি জানেন, ফতোয়া আমি মুফতি দিয়ে গেলাম। এই যেই বাগানের মধ্যে আপনি বসে আছেন, এই যে সামিয়ানার মধ্যে দিনের বেলা বাদ জোহর সেই সকাল 10টার থেকে বসে আছেন, এই বাগানটা হলো জান্নাতের টুকরা। আর জান্নাতের টুকরায় তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আর আমি আজকে কেন আপনাদেরকে জান্নাতি একটা মনে বলতেছে, আমার এটা আমার ব্যক্তিগত মত, কেন আপনি জান্নাতে যাবেন? এই গরমের ভিতরে পাগল ছাগল ছাড়া ওয়াজের মাঠে কেউ বহে, এখানে জেম চাইলে বুড়ে চাচাই বয়ে থাকে সকাল 9টার থেকে। কথা কন না কেন? ও কয় যে তো ওই পার্টির বুঝছি। তবে একটা কথা মনে রাখবেন, এটি জান্নাতের বাগানে আপনারা যখন সেই সকাল থেকে বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন ইনশা ইনশা ইনশা। ওয়াজ যা হবার হয়ে গেছে। বুলবুল ভাই বলেছেন, আরো অনেক উলামা একরাম করেছেন, আবু জাফর সাহেব করেছেন, নোমানী সাহেব করেছেন। আমি শুধু একটু ফিনিশিং দিয়ে একটু দোয়া করে যাব মুসাফির হিসাবে। আমার একটা দোয়া আজকে থাকবে, আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামের তাপ থেকে বাঁচাও। আল্লাহ দুবাই সরকার ভুল করেছে, জনগণ ভুল করে নাই, দুবাইকে তুমি বাঁচাও ইনশাল্লাহ বলেন। এই দুবাই হলো ইসলামের দুর্গ ছিল এক সময়, আজকে সেই দুবাই হলো ফরেনিয়ার কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে বড় বেহায়াপনা দেশ। মুসলমান কান্ট্রির মধ্যে 1 নাম্বার দুবাই, ফ্রি সেক্সের দেশ, আমেরিকার চাইতে বেশি জঘন্য হয়ে গেছে। আল্লাহ কত সহ্য করবে মেয়ে? আল্লাহ একটু গজব দিয়ে টেস্ট করে দিলেন, আমি আল্লাহ এখনো আসি থাকবো। দুবাই রে, এটা আমার নবীর রক্ত রঞ্জিত রক্ত পানি করা দেশ। লক্ষ লক্ষ সাহাবী টাইগ্রিস নদী পার হয়ে রোমান সৈন্যদের সাথে জিহাদ করে এই দুবাই, কুস্তান্তনিয়া, কুফা মুসলমান শাসন করেছে। আজকে দুবাই নাম রেখে ফরেনিয়ার কান্ট্রি বানায়া ল্যাংটা সেরি নাচাস। আজকে প্রতিমার সামনে সেজদা দেশ, দুধ ঢালস তাদের পায়ে। আমি আল্লাহ যেটা কল্পনা করি নাই সেটা দুবাই করছস। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আমি আল্লাহ ধরি না সহজে, আমি ধরলে ছাড়ি না। কে বলতেছে? জোরে বলেন, আরো জোরে। ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। বান্দা তুই ভাবিস না আমি বুড়ো হয়ে গেছি, তুই ভাবিস না আমি দুর্বল হয়ে গেছি, আমি তোর বাপ চাচার মতো, তোর দেশের শেখ হাসিনা খালেদার মতো না। আমি এমন একজন বাদশা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। মারহাবা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন একজন বাদশা, এমন একজন প্রেসিডেন্ট। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম আমি মৃত্যু বানাইছি। ওয়াল হায়া, মৃত্যু আমার হাতে, জীবন আমার হাতে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান বানাইছি। বেগাইরে আমাদিন তারাউনাহা, তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই। মারহাবা বললেন না? বেগাইরে আমাদ, আমাদ মানে খুঁটি। তোরা ছোট্ট একটা জল ঢাকায়, ছোট্ট একটা দক্ষিণ পাইকাপাড়া, তোরা একটা এখানে একটা সামিয়ানা করছো, 150 বাঁশ লাগাইছো। কথা কথা কেন? 100-র উপরে বাঁশ লাগানো একটা কাপুরের সামিয়ানা। আর তাকায় দেখ, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। ফারজিল বাসার, তাকায় দেখ আমার আসমানের দিকে। হাল তারা মিন ফুতুর, কেমনে বানাইছি। সুম্মারজিল বাসার হাল তারা মিন ফুতুর। এই বান্দা তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি লাগাই নাই, কোনো খুঁটি নাই আমার আসমানে।
7 আসমান, এক আসমানের থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসতে গেলে বাতের রোগে ধরবে, বোবা হয়ে মরবা বুড়া গুলা। বললাকে লাগলে দিকা তাকাতে 1 সপ্তাহের মধ্যে ছোড়ো না। এখানে ভাইয়া ফার্মের মুরগি একসাথে বলে আরো জোরে, আরো জোরে। মালিক দেখো তোমার সুবহানাল্লাহ বলে ডাক দিছে, তোমার প্রশংসা করছে। কোন পৃথিবীর প্রেসিডেন্টের প্রশংসা করে নাই। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিবেন। আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। গরম আল্লাহ দিছে, ঠান্ডা আল্লাহ করবে। পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নাই এই জমিনকে ঠান্ডা করতে পারে। কথা কন না কেন? যেই বাচ্চা গরম দিছে ওই বাচ্চা ঠান্ডা করে দিবে। আজকে 21শে এপ্রিল আমি সাক্ষী রেখে গেলাম এই জলঢাকা নীলফামারী, এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা থানার নাম জলঢাকা নীলফামারী। এই 21শে ফেব্রুয়ারি আমি বলে গেলাম, যেই মালিক এই পৃথিবী বানিয়েছে, এই মালিক গরম দিয়েছে, 21শে ফেব্রুয়ারি মালিকই ঠান্ডা করে দিবেন। এই জমিন ঠান্ডা করতে আমার আল্লাহর 1 ঘন্টা বৃষ্টির দরকার, 1 মিনিটের বৃষ্টির দরকার। কথা ঠিক না ঠিক? আল্লাহ জমিনকে বলে দিবেন আমার বান্দার কষ্ট হইতেছে। বিশেষ করে আমার বাংলাদেশের মুসলমানের কষ্ট হয়। বাংলাদেশ ছোট্ট দেশ, এই দেশের প্রত্যেক ঘরে ঘরে ফ্যান নাই, ইলেকট্রিসিটি নাই। এরা রাত্রে ঘুমাইতে কষ্ট হয়। জমিন রে, অন্তত তুই গরিবের দিকে তাকায়া ঠান্ডা হয়ে যা। আমার মালিক পারে না? পারে? নিয়ত আছে? ঠান্ডা হোক চান? দেখে হাত দুটো এবার উঠান, আল্লাহকে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে একটা ডাক দেন। আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন। 21শে ফেব্রুয়ারি ডাক দাও, এই নীলফামারী, এই নীলফামারী জলঢাকার মুসলমান, আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও। 21শে ফেব্রুয়ারি, 21শে এপ্রিল, 21শে এপ্রিল জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও। 21শে এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ দিনের বেলা তাকায় দেখো 21শে এপ্রিল, মালিক রে এই জমিনটা তুমি ঠান্ডা করে দিবা। এই দিনের বেলা তুমি দেখো জমিনের উপরে থাকতে পারি না, কবরে কেমনে থাকো। হাল্লে যদি এই গরমের মধ্যে কাউরে দাফন করা হয়, মাত্র 4 ঘন্টা পরে লাশটা ফুলিয়া ফাটিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া গাল দিয়া নারী বলি পয়সা বের হয়ে যাবে। আল্লাহ তোমার পাগল গুলি জ্বালিয়া 21শে এপ্রিল আজকে কবরের কথা চিন্তা করে যারা তোমার ডাক দিছে, এদের জীবনের সবার গুনাহ মাফ করিয়ে দাও। এদের যাদের বাবা মা কবরে মালিক, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির দোয়া করে গেলাম, এই গরমের মধ্যে তোমার পাগল গুলো বসে আছে, আমার নিজে আশ্চর্য লাগতেছে। এই হাজার হাজার মানুষ বসে আছে, দাঁড়ায় আছে। আল্লাহ যারা দাঁড়ায় আছে, বসে আছে, এদের সকলকে মাফ করে দিবা। বাজান আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়। আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়। কথা ঠিক না বে ঠিক? চাইলে সব পাওয়া যায় না? আমি একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, মওলার কাছে চাইলে এমন কোন জিনিসটাই তিনি দিতে পারে না। আজকে শেষ মুনাজাতে আল্লাহর কাছে যখন আমার সাথে আখিরি মুনাজাত করে কাঁদবেন, আমার মন বলে চোখের পানির সাথে বৃষ্টির পানি আজকে রাত্রে নামতে পারে ইনশাল্লাহ বলেন। আমি যখন বিমানবন্দরে বিমানে উপরে ছিলাম, প্রায় 16,000 ফিট উপরে বিমানে আসার সময় বিমানের পাইলট ক্রুজ বলতেছে, হুজুর দেখেন আকাশে কি মেঘ, কিন্তু নিচে নামে না। বলতেছে কেবিন ক্রুজ বলতেছে, দেখেন আসমানে কি মেঘ, বিমান চালানো কষ্ট হয়ে যেতেছে, বিমান কাঁপতেছে মেঘে, হালাকে নিচে নামে না। আমার আল্লাহ পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমার বান্দা কতটুকু চোখের পানি ফেলতে পারে। যদি বান্দা ঠিকই চোখের পানি ফেলায়, আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আর জাহান্নামকে গরম রাখবো না, আমি জাহান্নামকে ঠান্ডা করে দিব ইনশাল্লাহ বলেন। বাবা বৃষ্টি হোক আজকে রাত্রে, চান না? তো আসমানে ভাই আল্লাহর কাছে একটা দোয়া করছি মুসাফির অবস্থা, আল্লাহ আমি যেন যাইয়া দেখি আমার ভাইরা পুরা মাঠটা ভরে গেছে, আর তাদের চোখের পানি যেন পড়ে,
আর চোখের পানির সাথে যেন রাত্রে বৃষ্টি নামে। আমি আল্লাহর বিমানে বয়ে বয়ে কইছি, তা আমার মনটা যেন কেন বলতেছে আজকে আমার আল্লাহ আজ অথবা কাইলের মধ্যে, আগামীকালকের মধ্যে আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিতে পারে ইনশাল্লাহ বলেন। আবহাওয়াবিদরা বলতেছে এই সপ্তাহ পুরো এরকম গরম থাকবে। আরে ভাই, আবহাওয়াবিদরা তো নিচের খবর কয়, উপরে খবর তার জানে না। উপরে খবর কে জানে? ওই আল্লাহ যদি দিয়ে দেয়, কেউ ক্ষমতা নাই বৃষ্টি ফিরাইতে পারে ইনশাল্লাহ বলেন। মারহাবা বলেন তো। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আমরা আজকে চাইতে পারি, 100% আল্লাহ দিয়ে দিবে। যেরকম আমি আজকে আপনাদের সামনে গরমের মধ্যে ওয়াজ করতেছি, আল্লাহর এক পাগল এরকম মিশরের জমিনে ওয়াজ করতেছে, বলে ফেলছে কুল ইদউল্লাহ বিদউর রহমান ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা আমার কাছে চাইবা নামাজ আর সবর দিয়া। কি চাইতে কইছে? নামাজ আর সবর। আমরা তো নামাজই পড়ি না, তাহলে কেমনে বৃষ্টি দিব আল্লাহ? কথা কন না কেন? এ মিয়া, বৈশাখ মাস জ্বর হয় না, বৃষ্টি হয় না, ইতিহাস বেরেক। কথা কন না কেন? আগে বৈশাখ মাসের 1 তারিখ আমার বাপ চাচাকে দেখতাম গোপালগঞ্জ, সেদিনকে 1 তারিখে গরু ছাগল খেতে নামাইতো না, জ্বরে যদি উড়ে লয়ে যায়। আর এখন বৃষ্টিও নাই, জ্বরও নাই, কিচ্ছু নাই, পুরো উল্টা চলছে। কথা কন না কেন? আগে বৈশাখ মাসে ওয়াজ তো দূরের কথা, ওয়াজের নামও নিত না। এখন ওয়াজ দিনের বেলাও করে, রাত্রে তো আছেই, দিনেও করে। উল্টে গেছে সব দুনিয়া। তবে মনে রাখবেন, আল্লাহ পাকের শকর, আমরা বাংলাদেশের মানুষ ইসলামরে অনেক ভালোবাসি। দুবাইয়ের মতো এত বড় কাঠটা বদমাইশ হয়ে যায় না। আল্লাহ শকর যে আল্লাহ আমাদেরকে মুসলমানে করে জন্ম দিয়ে এখনো আল্লাহকে জীবনের সাথে বেশি ভালোবাসার তৌফিক দিয়েছে। ফ্যানটা এদিকে আনেন তো, এদিকে আনেন তো, সামনে আনেন। আল্লাহ আল্লাহ আমার এই নীলফামারী ভাইদেরকে আপনি কবুল করে নেন। এদের সকলের এখানে না, এত না, পিছনে রাখো, আমার দিকে একটু ঘুরাই, ঘুরাও, আমার দিকে ঘুরাও, রাখো, এইভাবে রাখো। আলহামদুলিল্লাহ বলেন। আপনার যদি কোন আপনি বাতাস খাইতেছেন, আপনি আমাকে দরদ কি বুঝবেন? ভাই আমার ঠান্ডা না করলে তো আমি গরম হয়ে গেলে ওয়াশ করতে পারবো না। এর লেগে আমার ফ্যান দিয়ে ঠান্ডা করতেছেন, মাইন্ড করেন না। আমি আপনাকে মেহমান, তো আমার সুখে আপনাকেও সুখ, তাই না? এখানে সবাই আসছে, আমি যদি না আসতাম। আর গতকালকে বলে অপপ্রচার হয়েছে যে হাদি আইব না। আল্লাহ, এমনটা হাইতে একটা কথা কইলেন আমার শুনে। আমি ওয়াজ মিস করি ঠিক আছে, কিন্তু সব জায়গায় না। আর সবার দাওয়াতে আমি আসি না তা না, সবার দাওয়াতে আসি তাও না। কমিটমেন্ট ঠিক থাকলে, কমিটি যদি আলহামদুলিল্লাহ ঠিক থাকে, ইলিয়াস রহমান জিহাদির জিন্দিগিতে নাই কোন ওয়াজ মিস করছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওয়াজ করি ডেলি, রাত্রে হইলো একটা, দিনে রাত্রে হইলে একটা, দিনে হইলে একটা। আমি রাত্রে কোনোদিনও 2টা-3টা ওয়াজ করি না, আমি একটাই ওয়াজ করি। অতএব আল্লাহর শুকর, আমরা বাংলাদেশে জন্ম নিয়ে গর্বিত। আল্লাহু আকবার। বাংলাদেশের মতো এত সুন্দর ক্ষেত খামারি, ডাইনে তাকাইলে ক্ষেত, বামে তাকাইলে ক্ষেত। এই যে মরিচের ক্ষেত, পাতাগুলো এত ভিটামিন যুক্ত, আপনি জানেন? এই পাতার দিকে যদি আপনি তাকায় থাকেন, আপনার চোখের জ্যোতি বাড়বে। এত সুন্দর কথা কইলাম, তাও জোরে কয় না। এই যে আপনাদের ভুট্টো ক্ষেত, ভুট্টো বলে না, এই ভুট্টা পাতার দিকে আপনি তাকায় থাকবেন, যারা নিডান কুরান ভুট্টা এইভাবে তাকায় থাকবেন, চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না। আপনি জানেন, কলা গাছ যারা বাগান বানাইছেন, কলার পাতার দিক তাকায় থাকবেন। কলার পাতায় আপনার চোখের পয়জন গুলো টেনে নিয়ে নতুন অক্সিজেন ছেড়ে দিয়া, চোখের পয়জন দূর করে দিয়া, চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিবেন। আমার বাংলাদেশের মতো এত সুন্দর সোনার দেশ কোথাও নাই। বাংলাদেশে গজব আসবে কা ইনশাআল্লাহ। এই যে মাঝে মাঝে একটু গরম, এটা থাকবে না। এই যে দেখেন মেঘ মেঘ শুরু হয়েছে, ইনশাআল্লাহ বৃষ্টি আয়া পড়বে। মারহাবা বলেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। তো মিশরে একটা ঘটনা, আল্লাহর এক ওলি ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাওয়ার আগে নামাজ পড়তে হয়, সবর করতে হয়। যেরকম মারহাবা। তো পিছনে ওই যে যেরকম মগা দুটা খাড়াই রয়েছে না, ওই যে মাথায় হাত দিয়া, আর মাথায় বলই নাই, অথবা এমন প্যান পরছে, ও বইতে গেলে ফেরাত করে বাইরে যাবে সেরায়া। এই যে বহেন, হাসি খুব সুন্দর, চেহারাটা হেবি সুন্দর। আর বর্ষারে
তারেক জিয়ার মতো চেহারা বো। এই মুসলমানের পোলায় দিকে তাকান, আর বেশি সময় ডিস্টার্ব করবো না, আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো, এরপরে মোনাজাত করে দেবো। বলেন তো আল্লাহুম্মা আমিন। যখন ওয়াজ করছো এখানে পিছনে বইয়া, তো একটা যুবক ওই যে খাড়ায় আছিল যেরকম ড্যান 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 মফিজের মতো, হযরত মফিজের মতো এনে দাঁড়ায় পিছনে বইয়া, এক বন্ধু আর এক বন্ধুর কয় দোস্ত চল বাইতে জায়গা। কয় কে? বেশি ওয়াজ শোনা ভালো না। কয় কে? হুজুর না কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেহি চাওয়ার মতো চাইয়া দেহি পাই কিনা। কয় কি চাবি? কয় আগে বাইতে যায় নই তারপরে চাবো না। বাজান রে বাইতে যাইয়া মাকে বলতেছে, মা পাঞ্জাবিটা ডলানো আসেনি? কয় হ্যাঁ। পায়জামাটা ডলানো আসেনি? কয় হ্যাঁ। ও মা পায়জামা জামাটা দেও একটু মিশরে যাই। কয় কেন? মা আল্লাহর ওলি ওয়াজ করছে মিশরের থেকে এসে গ্রামের বাড়িতে, ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকা থেকে এসে 21শে এপ্রিল ওয়াজ করছে দিনের বেলা। এই গরমের মধ্যে ইলিয়াসুর রহমান জিহাদি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বাজান রে চাওয়ার মতো চাইতে হয়, এটা আমার কথা নয়, কার কথা? জোরে বলো দোস্ত, কার কথা? এ জলঢাকার বাইরা, নীলফামারীর বাইরা, তোমার আমার কথা মিথ্যা হতে পারে, কোরআনের কথা নবীর কথা মিথ্যা না, আল্লাহওয়ালাদের কথা মিথ্যা নয়। এই কথা যখন বলছি চাওয়ার মতো চাইতে হয়, মার কাছে বলছে মা রে চাওয়ার মতো চাইছি গো মা। কি চাইছো? ও মা আমি মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করবো। মা কয় বাবা খাটের নিচে ঝাড়ু আসেনি দেখতো, লইয়া। কয় কে? ওটার বান যত সময় আছে তত সময় তোর পিডেম। মা পিডাইও না, হুজুর কইছে চাবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও মা আমি চাবার মতো চাইছি, হুজুর কইছে, এটা তো আর প্রেসিডেন্ট কয় নাই, কইছে হুজুরে। আলেমদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যে আলেমদের কথায় যতদিন পর্যন্ত দুনিয়া আছে, পূর্ব গগন থেকে সূর্য উদিত হবে, পশ্চিম অস্তমিত হবে, ততদিন পর্যন্ত আলেমদের জমিনে ইজ্জত থাকবে। 2-4টা ফাসিক ফুজ্জারের কাছে আলিমুল আমার অপমানজনক কথা বললে কিচ্ছু আসে যায় না। জীবন যতদিন আছে নীলফামারী মুসলমান আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে 21শে ফেব্রুয়ারি 21শে এপ্রিল আল্লাহকে দীপ্তকণ্ঠে দেখায় দাও। 21শে ফেব্রুয়ারি যদি অনুষ্ঠান করতে পারি, বাংলাদেশের পূর্ব গগন থেকে যদি সূর্য উদিত হয়, 21শে এপ্রিলেও একটা ইতিহাস রচনা হবে নীলফামারী থেকে। বাংলাদেশের সমস্ত কারাবন্দী আলেমুল আমাকে ছেড়ে দিতে হবে। রাজি আছো না নাই? 21শে এপ্রিল কাকে রাজি আছো? নীলফামারী আল্লাহকে দু হাত উঁচা করে দেখায় দাও। গরমের মধ্যে ভালোই ঠান্ডা করছেন, মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। এ বাজান কতগুলা ঈদ গেল, মামুনের সন্তানগুলো এখনো বাপ ছাড়া ঈদ করে। মামুন রাজনীতির র বুঝে না, কারণ একসাথে মাহফিল করছে, একসাথে চলাফেরা করছে, আপনি জানেন না। জীবনে রিভলভার কেমনে চলে তাও জানে না। আমির হামদার জীবন থেকে 3টা বছর চলে গেছে। এবার হজের সফরে যাইয়া উমরায় যাইয়া সারাটা রাত একসাথে ছিলাম, কত সুখ দুঃখের কথা হয়েছে। মারহাবা বলেন। আমারে খালি কয় যাইয়া দিবে আমার কি অপরাধ হয়েছে, আমি কি করছি জীবনে? আমি বললাম ইমাম আবু হানিফার জেলখানায় মারছে, ইমাম মালিকরে জেলখানায় খাটাইছে, বড় বড় ইমামরে, ইমাম শাফিরে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, তুমি তো একজন আমির হামজা। কথা কন না কেন? এই তো পুরো রমজানে একসাথে কয়েকদিন ছিলাম, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? এই ফ্যান অনেক দিকে লোক, এই শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনে যতদিন আছে আলেম উলামা ততদিন আছে। আলেমদের বিরুদ্ধে কথা বললে সবাই মেনে নিতে পারে, আল্লাহর এই পাগলগুলা মেনে নিতে পারে না। রাজি আছেন না? রেডি থাকেন, রেডি থাকেন।
যে কোনো মুহূর্তে আপনার রেডি লাগিয়ে যেতে পারে, ইনশাল্লাহ বলেন। তো যুবক বলে, মা আমি প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো। মা কয়, মরার টাইম হয়েছে, মরগা। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যেয়ে বলতেছে, দারোয়ান রে ভাই, তার গেটটা খুলে দাও। কয় কে? আমি সবার মতো চাইছি বাদশার মেয়ে বিয়ে করবো। বাজান এই কথা যখন শুনছে, দারোয়ান তো বাবা কড়া মেজাজের মানুষ, ঘরের মধ্যে নিয়ে কয়, দুলা ভাই ভিতরে আহেন। বাজান রে বইটা একখানাই নিয়ে জনমের মানো মারছে, মাইরা চেহারা সুরা বসকাইয়া আলুর মতো বানায় বাইন্দা ধুয়ে দিছে। বাদশা আবি আব্দুল্লাহ হাসান তদনীতিনকালের বাদশাগুলা কোনো গার্ড লাগতো না, তারা আল্লাহর ওলি ছিল। কতক্ষণ লাগে? আর এখন একটা মেম্বার চেয়ারম্যান, তাও সামনে দুইটা গেটু মেটু স্ক্রু টাইট মাইট, বল্টু সুল্টুর অভাব নাই। একটা মেম্বার হেও গার্ড রাখে। কতক্ষণ লাগে? ততদিন কালে বাচ্চা মাইকের বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা একটু হালকা বাড়াও। এই মুসলমানের বলা যখন বলে দিছে ইকো পারবে না, ইকো অফ যখন বলে দিছে, আবি আব্দুল্লাহ হাসান আসরে পরে কয়, কি ব্যাপার এই ছেলেটারে বাইন্দে রাখছস কে? কয় স্যার ও বলে চাওয়ার মতো চাইছে আমার আপারে বিয়ে করবো, দুলাভাইয়ের একটা আপ্যায়ন করছে। তা নাক মুখ ফাটাইছ কে? ও মাইয়া জীবনে সহে দেয় না, চাওয়ার মতো চাইতে প্রেসিডেন্টের মাইয়াই চাইছে। আর ওরে বলে কোন হুজুর কোরআনে আয়াত দিয়ে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে ইবাদত দিয়ে চাইলে বলে সব পাওয়া যায়। দিছি স্যার ওর ইবাদত ছুটাইয়া। আবি আব্দুল্লাহ হাসান ছেলেটার দিকে ভালো করে তাকায় বলে, বাপরে তোর বাড়ি কই? রহমতপুর। গ্রাম কই? পরানপুর। আসছিস কি লেগে? আপনার মেয়ে বিয়ে করে লেগে। তুই কি পাগল রে বাপ? একবার তো মুখ মায়ের খাইছে, সহ্য হয় নাই। ছেলেরা বলে, আল্লাহর বান্দা ভালো করে বুঝেন, আপনার ভিতরে যা আছে আমি গরিবের সন্তানের মধ্যেও তাই আছি। কিন্তু মনে রাখবেন গো বাচ্চা, মানুষের মধ্যে মানুষের সবই আছে, কিন্তু মানুষের মধ্যে একটু ভেদাভেদ হলো এলেমের। কথা কন না কে? এই যে আমার আলেম ভাইরা বসে আছি, যাদের মাথায় আমি আজকে পাগড়ি পড়ায় দিলাম বাবা, এই 30 পারা কোরআন যাদের ডেস্কটপে ঢুকে গেছে, এই সিনার মধ্যে যাদের 30 পারা কোরআন ঢুকে গেছে বাবা, তাদের দাম আর আমার দাম একরকম না। আপনারা যারা নিচে বসে আছেন সবই ঠিক আছে, আপনিও পুরুষ আমিও পুরুষ। যারা কোরআনের হাফেজ হয়ে গেছে বাবা, এদের যে কত দাম আমার আল্লাহ ছাড়া কেউ জানে। কারণ এই 30টা পারা কোরআন একটা আদর্শ লিপি বই, সবাই মুখস্থ রাখতে পারে না বাবা। 10টা ইংলিশ বই প্যারাগ্রাফ, 10টা 20টা বীজগণিত মুখস্থ রাখতে পারে না। আর 6666 আয়াত, কোন জায়গায় যদি একটা ভুল পড়ে আর একজন পিছনের থেকে বলে দিতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, বান্দা রে, কোরআন আমি এমন বানায় দিছি, এমন সহজ ভাষায় নাজিল করছি, এই কোরআন আমি এমন ভাবে মুখস্থ করে তোদের বুকের মধ্যে ঢুকাই দিছি, তুই যখন কোরআনটা বুকের মধ্যে ঢুকাস, তখন তুই কোরআন ঢুকাস না, ডাইরেক্ট তোর মালিককে ঢুকাই দিছিস। তুই যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়োস, আমি মালিক উপরের থেকে তোর প্রত্যেকটা আয়াতের উত্তর দিয়ে দিই। এ বান্দা, তুই জানোস না কথাগুলি আমার, ওই কথাগুলি যেই মাদ্রাসায় পড়ায়, ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীর আমি আল্লাহ মাফ করে দেই। এই যে হাফেজে কোরআন গুলো আপনাদের বাড়ি লজিন রাইখে আজকে খাওয়া দাওয়া করে বাবা হাফেজ হয়ে গেল, মনে রাখো 10 ব্যক্তির ডাইরেক্ট জান্নাতে লয়ে যাবে একজন হাফেজ। তার ভিতরে যেই বাড়ি খাইয়া লজিন থাইকা হাফেজে কোরআন হইছে, ওই লজিলওয়ালা লজিন পরিরে লইয়া কবরে চলে যাবে। বাজান, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রী 2টা সিট থেকে জয়লাভ করে আজকে প্রধানমন্ত্রী, একটা হলো টুঙ্গিপাড়া আর একটা হলো কোটালীপাড়া। আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা হলো কোটালীপাড়া। মাননীয় প্রধানমন্ত্রী এক আসন বাবা, এই কোটালীপাড়া আমি সর্বপ্রথম লেখাপড়া করি। আমি যেই বাড়িতে লজেন থাকতাম বাবা,
আমি এখনো পর্যন্ত আমার লজিন অলির কথা বলতে পারি। ওই লজিন অলি আমারে বলতো, বাবা আমার 6টা ছেলে, আমার কোনো মেয়ে নাই, তুই আমার 7 নাম্বার ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বয়স ছিল 12 বছর। আমার এই লজিন অলি মাটাই বলতো, বাবারে তুই আমার 7 নাম্বার ছেলে। হুজুর আমারে তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসেবে দিয়ে গেছে লজিন, আমি লজিন রাখতে চাই নাই, কারণ আমার সংসারটা অভাবের সংসার। তোর চাচা খেজুর গাছ কাটিয়া রস বের করে, আমি পাটালি মিঠাই বের করে দেই, এটা বাজারে বিক্রি করে সংসার চালাই। আমার 2টা গাভী আছে, গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চালাই। বাবারে আমি তোরে কেমনে চালাবো? আমার 6টা ছেলে চালাইতে তো কষ্ট হয়। আমি বলছিলাম, কাকি আম্মা আপনার 6টা ছেলে যদি খায়, আমি না হয় তাদের সাথে না খেয়ে রইলাম। সেদিন থেকে আমার এই কাকি আম্মা আমারে বলছিল, বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে, দরকার হয় আমি খামু না, আমার খাবার তোরে খাও। হুজুর যে আমার কাছে তোরে রাইখা যাওয়ার সময় বলছিল, একজন আলেম 70,000 মানুষ নিয়ে জান্নাতে যাবে, তার ভিতরে তার লজিনওয়ালা আর লজিন ওলিও থাকবে। বাবা কিয়ামতের মাঠে তুই কি আমার লয়ে যাবি? দুনিয়ার সব কথা ভুলে গেছি, আমি আমার লজিন অলির কথা ভুলি নাই গো। আমার এই কাকি আম্মা মায়ের মতো মা এইভাবে বলছিলি, রিয়াজ রে তুই বল, তুই জান্নাতে যদি আলেম হয়ে যাস, তুই কেমন লয়ে যাবি? আমি বলছিলাম, কাকি আম্মা আমি আপনার সাথে ওয়াদা দিলাম, মালিক যদি আমার মাফ করে দেয়, আমি যেই গাড়িতে জান্নাতে যাব, আল্লাহ যেন আপনার ওই গাড়ির প্যাসেঞ্জার বানিয়ে দেয়। বাংলাদেশের সব কোরআনের হাফেজ আর আলেম গুলা জান্নাতের গাড়ির ড্রাইভার হবে বাবা। বাজান রে, ফেরেশতারা যখন হেল্পারি করবে, লজিনওয়ালা লজিন ওলিরে আগে সিটে বসাইয়া, ওই হাফেজ কোরআনের মা বাবার সিটে বসাইয়া, ড্রাইভিংটা তার হাতে স্টার্টিংটা তুলে দিয়ে বলবে, গাড়ি চালাইতে চালাইতে জান্নাতে যাও, 6,666 তলা একটা বিল্ডিং বুক করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারলেন না? 6,666 আয়াত মুখস্থ করছ, 6,666 তলা বিশিষ্ট একটা জান্নাত তোরে দলিল করে দেওয়া হলো। তখন আপনার লজিনওয়ালা লজিন অলিরে বসতে দিবেন যেরকম মারহাবা। তাহলে মাদ্রাসা আপনাকে হেফজখানা হইয়া লস হয় নাই, কথা ঠিক না বেঠিক? টাকা নেই দিকে, তাহলে একজন আলেমের দাম আছে না নাই? জোরে কন। আমাকে দেশে নাই, আমাকে দেশ ধরে ধরে নিয়ে জেলখানায় পচাই দাও, আর পয়সা টাকার লেগে দরকার ইঞ্জেকশন দিয়ে মেরে দাও। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। যে যতদিন বেশি পয়সা থাকতে চাইছে, বাটপারি সেক্রেটারি করে, ওরই আল্লাহ কায়দা মতো মাইরা দুনিয়া থেকে শেষ করছে। কথা কন না কেন? আবি আব্দুল হাসান বলে, এই তোর নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। আমার মাইয়া ডেইছে হয়ে দেখলি, আর কেউ মাইয়া দেখলি না? ঠিক আছে, আমি আমার বউরে ডাকতেছি, এ বউ এদিকে আয় তো। জি। ও বলে তোমার মাইয়া বিয়ে করবে, দেখো তো কি কয় পাগল ছাগলে। জন জিজ্ঞেস করছে, কি রে বাবা কি চাস? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এটা আলেমের কথা, এটা জাহেলের কথা না, আপনার স্বামীর কথা না, এটা আলেমের কথা। আর আল্লাহ কইছে আলেমকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আলেমের কথা সত্য। আপনি মেহরবানি করে আপনার মায়ের দিয়ে দেন, আমি চাওয়ার মতো চাইছি। মনে রাখবেন, প্রেসিডেন্টের বউগুলা কিন্তু প্রেসিডেন্টের সাথে বেশি চেতা থাকে। ওসির চাইতে ওসির বউ কিন্তু চেতা বেশি। কথা কন না কেন? চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের বউ বেশি চেতা থাকে। হ্যাঁ, চাচাই বুঝছে। চাচাই যখন ঘরে যায়, বউকে পা টান দেয়, পা টান। খেতার মধ্যে ঠিক মতো হুইতেও দেয় না। ঠিক না? আমি নীলফামারীর কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। কত চাচা আছে ওয়ার শুনে যে স্যান্ডেলও পাই দেয় না, আপাও দেওয়া হইতে যায়। বউতে খাটে তা ঘুষাই নামে, নাম বেটা বকার বকা। খাটে আর না পাওলা ধুইয়া তারপর উঠছে। এরকম চাচি আছে না? আছে, বহু চাচি ওয়াজের প্যান্ডেল আইছে, কয় দাঁড়া হুজুর ওয়ার শুনে সেইটা আইছ, তোর আজকে গোড়া মুখায় দাম। মনে রাখবেন, যেই বেড়ায় বিডির কাছে ধরা, ওই বেড়ার ঘরটা জাহান্নামের টুকরা, কোনোদিন শান্তি থাকতে পারে না। সবসময় মহিলার নিচে রাখবেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা,
কোরআন আল্লাহ বলেন মহিলা নিচে থাকবে, পুরুষ উপরে থাকবে। যেদিন থেকে মহিলা উপরে গেছে, পুরুষ নিচে পড়ছে, ওদিন থেকে আল্লাহর গজব নাযিল হয়েছে। টাকা নাই দেখে। তো প্রেসিডেন্টের বউ তো খুব চেতা, কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় চল দাজলা নদীর পারে যাই। ইরাকের জমিন, মিশরের জমিনের বর্ডার দাজলা নদী, চল। গেছে দাজলা নদীর পারে। দারোয়ান রে কয় এদিকে আয়। কি? এই 12 আনা ওজনের একটা আংটি আছে হীরার আমার। কয় যে এটা হাতে ল। নিলাম। মার জোরে। নদীর মধ্যে মারছে। 12 আনা ওজনের একটা আংটি নদীর মধ্যে মারলে স্রোতের টানে কোথার থেকে কোথায় চলে যায়, তাই না? এবার বলতেছে চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়। আমি প্রেসিডেন্টের বিবি আবি আব্দুল্লাহ হাসানের বিবি বললাম, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে দে। হ্যাঁ মকার বোমাকে উড়ে দে, যদি উড়াই দিতে পারোস আমার মাই লিয়ে যাবে। গেজা ওই আব্দুল্লাহ কান্দের কয় ম্যাডাম, ক্ষমতার দাপটে সব কিছু হয় না। যখন আপনি বলছেন ওর চাওয়ার মতো চাইছেন, আংটিটা তুলে দিতে হবে, একটা বালতি দেন, আমি দাজলাম দিয়ে শুকায় ফেলবো। প্রেসিডেন্টের বিবি আবু আব্দুল্লাহ হাসানের বিবি কইলে এই যে বালতি ল, শুকাইতে থাকে। বলেন তো বাবা, নদী কোনোদিন শুকানো সম্ভব? জোরে কন। কিন্তু এই নদীও শুকাইছে একজন আলেম মঈনুদ্দিন চিশতি, ঠিক না বেঠিক? ভারতের বর্ষে বাজান, ভারতবর্ষে এক ফোঁটা পানি ছিল না। আল্লাহর কুতুব এমন করে ফেলেছিল, মাওলার সাথে কন্টাক্ট করে, আল্লাহ পানির কন্টাক্ট আমারে দাও মাত্র 3 দিনের জন্য। কি কন্টাক্ট লবি? সুইচ আমার হাতে থাকবে, সুইচ চাপ দেব, ওয়াল টিউবওয়েলের পানি শুকায় যাবে। ও যে পানির বাহাদুরি দেখাইতেছে, আমার ওজুর পানি দিব না, আমার কুয়া আমার বন্ধ করে দিবে। মালিক তুমি আমার একটু দায়িত্ব দাও। দিয়ে দিছে আল্লাহ দায়িত্ব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির কোনো ভয় নাই, আমি তাদের গার্ডিয়ান। মারহাবা। সুইচ দিয়ে দিছে, চাপ দিছে, 3 দিন পানি নাই। টিউবওয়েল চাপ দিল, পানি পড়ে না। মঈনুদ্দিন চিশতি আল্লাহ তার হাতে ক্ষমতা দিয়ে দিছে। মঈনুদ্দিন চিশতি 3 দিনের ভিতরে ওযু করে নাই, গোসলও করে নাই, 3 দিনই খালি চিন্তায় পড়ে কাঁদছে। সমস্ত ভারতবর্ষের উলামা ইকরাম যখন যে কাঁদছে, বাচ্চা পিতিরাজ যখন যে কাঁদছে, আল্লাহর কুতুব আবার যে বলছে আমার এই 1 লোটা পানি আবার নদীতে ছেড়ে দে। ছেড়ে দিছে। আপনারা জানেন সে আয়না সাগর, এখনো পর্যন্ত পৃথিবীর কোন সাগরের সাথে এই সাগরের যোগাযোগ নাই, কিন্তু এত গভীরত্ব সাগর, সারা দুনিয়ার সাগরের পানি শুকাইলো, এই সাগরের পানি শুকাইলো। এখনো ভারতে পড়ে গেছে, দেখে আসবেন। বহুবার আমি দেখছি এই মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সেই কারামতির সেই সাগর, আয়না সাগর। মারহাবা বললেন না? আল্লাহ, চারিদিকে পাহাড়, মাঝখানে এক সাগর। আপনার কাছে এখানে হিমসাগর আছে না? এই যে সাগর একটা আছে না, কি সাগর জানেন? নীল সাগর। তারপর আরো কি সাগর? রামসাগর। কন্যা এরকম এক সাগর মুইনুদ্দিন চিশতির কবরের কাছে, এমন এক সাগর। মারহাবা বলেন। আপনাকে সাগর তো এতটুক সাগর, মনে হয় 1-1.5 কিলো, আর ওটার দূরত্ব 12 থেকে 20 কিলোমিটার। এত বড় দূরত্ব সাগর আল্লাহর কুতুবের। আল্লাহু আকবার বলতে পারলেন? সময় কম, শুধু আমার দিকে তাকাবেন। আব্দুল্লাহ হাতের মধ্যে বালতি নিয়ে পানি তুলে, পানি গড়ায় জাগার পানি জাগায় যায়। পোলাপান বলতেছে, আরে পাগল আর ছাগল রে, বাইতে যা, তুই এই বালতি দিয়ে পানি শুকাবি? আব্দুল্লাহ কান্দে আর বলে, মালিক তোমার আলেম বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তোমার আলেমের ওয়াজ শোনার পরে আমি চাওয়ার মতো চাইছি গো মালিক। জীবনে ওখান থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দেই নেই আল্লাহ, আর জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। এই 3 দিন ধরে আমার বাচ্চার দারোয়ান মারলো, বাচ্চার বিবি আমার মারলো। এই যুবকগুলো আমার দাড়ি ধরে টান দেয়, যুবকগুলো আমার প্রবঞ্চনার পাত্র বানাইছে। আমাদের সবাই লাথি দিতে পারে, তুমি কি পারো? তোমার নাম তো দয়ার সাগর।
তুমি সবই পারো। আল্লাহ আমি চাওয়ার মতো চাইছি, আমার কোনো ক্রেডিট নাই। একজন আলেমের ক্রেডিটকে ধরে রাখার জন্য, একজন আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, একজন আলেমের কথাগুলোকে জমিনে বাস্তবে রূপান্তরিত আনার জন্য, আলেমের কথাকে আল্লাহ জমিনে টিকাই রাখার জন্য আমি তোমার কাছে চাইছি, তুমি সবই পারো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবী যখন তোমার হাতে, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তোমার মতো ক্ষমতার মালিক কে হই নাই। 12 আনা ওজনের হীরার আংটি নদীর কোথায় আছে কেউ জানে না, তুমি জানো। মালিক যদি আমারে ভালোবাসো, আংটিটা তুমি একটু তুইলে আমার বালতিতে দিয়ে দাও। আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের দাম আছে। ছেলেটা যখন মাগরিবের নামাজটা পড়ে ওই সূরাতে কাঁদতাছে, বাবা আমিও দেখবো এখন বৃষ্টি নামাবার জন্য। চোখের পানি দিয়ে কে এখন মাওলার কাছে চাওয়ার মতো চাইবেন? বাবা যান, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন। আল্লাহ গরম সহ্য হয় না, কবরে যায় কেমনে গরম সহ্য করবো? ওই কবরে দিয়ে কেমনে গরম সহ্য করব? যেই কবরে জানালা নাই, দরজা নেই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। তুমি যদি বলি রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করো, আমাদের কবরটাও তোমার কুদরতি আবহাওয়া দিয়ে ঠান্ডা করে দিবা। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলে কাঁদবা গো বাবা। এই দিনের বেলা 21শে এপ্রিল আমার মাওলারে দেখায়া দাও। 21শে এপ্রিল তুমি দিনের বেলা আজকে নীলফামারীর জমিনে, এই জলঢাকার জমিনে, এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় বইয়া যেই হাফেজদের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, 21শে এপ্রিল বাবা আজকে সাক্ষী থাইকা যাবে। এত তীব্র গরম গো মানে, এত কষ্ট করে দিনের বেলায় তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ হাত দুইটা উঁচা করে এখন তোমার একটা ডাক দিবে আব্দুল্লাহর মতো। দেন গো বাবা জোরে একটা ডাক দান তো, আল্লাহকে জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান। 21শে এপ্রিল ডাক দান, ডাক দান দিনের বেলা বাপ জোহর থেকে নিয়া এখন আসরের টাইম হয়ে গেছে, জোরে একটা ডাক দাও, ডাক দাও নীলফামারী মুসলমান। 21শে এপ্রিল আজকে সাক্ষী থাকবে আল্লাহ, হাজার হাজার মানুষ দিনের বেলা। 21শে এপ্রিল তোমার ডাক দিছে মালিক রে, রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বাতাস দিয়ে নীলফামারীর জমিন সহ বাংলার জমিন ঠান্ডা বনে নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহুম্মা আমিন জোরে বল। বাজানরে যখন চোখের পানি ফেলায় বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আলেমের কথাকে আমি পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আল্লাহ তুমি আমার আংটিটা তুলিয়ে দাও। চোখের পানি পড়া গড়ায় গড়ায় যখন নদীর মধ্যে পড়ছে বাবা, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নদীর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা আছে, আপনারা জানেন না? যদি ভারত সরকার, পৃথিবীর কোন সরকার তার দেশের বাবা সাগরের পানি নিয়ন্ত্রণ করতে পারবে না। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পৃথিবীর কেউ নাই সমুদ্রের সৈকত ঠান্ডা করতে পারে? সমুদ্রের সৈকত ঠান্ডা করে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নদীর মধ্যে দাজলো নদীর ভিতরে একটা মাছকে বলে দিছে, আব্দুল্লাহর দাওয়াতে আমি খুশি, যা আংটিটা বালতির মধ্যে তুলে দে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, গরমের মধ্যে বয়ে রয়েছেন, আহেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। চলবে তাহলে, আওয়াজ না দিলে চলবো নি? চলবে, চলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তিনি স্তম্ভ, তিনি স্তম্ভ। মারহাবা। আংটি মাসে দিয়ে দিছে, আব্দুল্লাহ কান্দাছে, বালতি টান দিয়ে দেখে চক চক করতেছে। আংটিটা হাতে নিয়ে নাচাইতে নাচাইতে রাজদরবারে গেছে, দারোয়ান বলো আংটি লো।
বাদশার বউরে ডাক দে, মাইয়া দে। দারোয়ানকে দুলে ভাই আবার আয়, এইবার তোর জনমের মার দেব। আংটি বানাইলে ইসস না? চপ, তুই আগে মারছর, কিচ্ছু বলি না, এখন আমি মারবো, তুই মারি খাবি কেন? এখন আমি এই বাড়ির জামাই। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। কয়দিকে আয়? চপ, তোর বাদশার বোর চাওয়ার মতো চাইছে আংটি, এই আংটি ল। বানাইলে এসে বিয়ে করতে, আংটি হাতে নিয়ে দেখে বাদশার বিবির আঙ্গুল ছিল চিকন, আংটিটা ছিল একটু মোটা, বুঝেন নাই, বড় সুতা পেঁচাইয়া ওইটাকে বলক করছিল। তাকায় দেখে এখনো পর্যন্ত আংটির সাথে বাদশার বিবির পেঁচানো সুতা আছে। আল্লাহু আকবার। কে পারে? যুবক ভাই এখন কানবি, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ওই আব্দুল্লাহ যদি 22 বছরে আব্দুল্লাহ যদি কাইন্দা মাওলারে খুশি করতে পারে, তুইও পারবি। তোর জীবনে চাকরি চাস, ভালো রেজাল্ট চাস, পরীক্ষায় ভালো ফেল করছস, আগামী পরীক্ষায় তুই ভালো রেজাল্ট করবি, তোর চাকরি নাই, গরিবের সন্তান, ঘুষ দিতে পারস না, তুই মাওলার কাছে আজকে চা। আমি মুসাফির বলে গেলাম, তুই যা চাবি আজকে তাই পাবি ইনশাল্লাহ। বলেন, আমি বলি না, ইমাম থানবীর লেখা কিতাব তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ঘটনা পাবেন, পাইবেন না? আমি গোপালগঞ্জ থেকে ওয়াজ বানাই লইছি। এই মুসলমানের বলা ভালো করে বুঝিস যুবক, দারোয়ান আংটিটা একবার আংটির দিক তাকায়, আর একবার আব্দুল্লার দিক তাকায়, এদিকে ভাই তুইও গরিব আমিও গরিব, কিন্তু আমি ভাবি নাই তুই যে আল্লাহর ওলি, আমি সামতাম না, তুই আমার আগে মাফ করে দেখ। পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নাই তাজলা নদীর তলদেশ থেকে এই আংটিটা তুলতে পারে, একমাত্র আল্লাহর ওলি ছাড়া, নবী ছাড়া রে আব্দুল্লাহ। পৃথিবীর কোন প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই আংটি ওই 22 কিলোমিটার লম্বা সাগর থেকে তুলে আনতে পারে। আব্দুল্লাহ আইরে ভাইয়া ডাক দিছে, ম্যাডাম একটু মেহেরবানি করে নিচে নামেন। কেন? আপনার শর্ত ছিল চাওয়ার মতো আংটি চাইছেন, দিলে মেয়ে দিয়ে দিবেন। আমি গরিব মানুষ, দারোয়ান, এই যে আপনার আংটি লন, আপনার শর্ত ঠিক রাখেন, মেয়ে বিয়ে দেন। বাদশার বিবি বোরকা পরে একবার আব্দুল্লাহর দিকে তাকায়, আর একবার আংটির দিকে তাকায়। আব্দুল্লাহ রে সত্য কথা বলে, আংটি তুই কেমনে তুললি? আব্দুল্লাহর কাঁদে আর বলে, ম্যাডাম কথাটা আমার নয়, আমার মাওলার কালামের কথা, আল্লাহর কথা আলেমের জবান দিয়ে বের হয়েছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আপনি চাওয়ার মতো চাইছেন, আমি আল্লাহর কাছে চাইছি। আমার আল্লাহ সব পারে, বান্দা সব পারে না। এই যে লন গো ম্যাডাম, এই যে লন, আমি চাইছি, আমার মালিক আমার দিছে। সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ রে টাকা দিয়ে আমি জামাই কিনতে পারবো, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবো না। তুই কোন বংশের পোলা আমার দেখার বিষয় নয়, তোর বাবার নাম কি আমার দেখার বিষয় নয়। আমার একমাত্র মেয়ের জন্য তুই একমাত্র বেটার জামাই। আমি আমার কলিজার টুকরা মেয়েরে তোর সাথে বিবাহ দিব। ও বাজান, এখন চোখের পানি ফেলে কাঁদবেন গো বাবা। আপনার চোখের পানি দেখলে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হবে। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এই গরমের মধ্যে টিকতে পারো না, কবরে কেমনে থাকবো বাবা? আপনার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না। আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না। বাবা 10-12 দিন আগে ঈদ গেছে, কত জনের জন্য মার্কেট করছি বাবা। পুরা রমজান মাসটা রোজার 25 তারিখ পর্যন্ত মক্কা মদিনায় ছিলাম গো বাবা। কাবা ঘর ধরে বিদায় তবের সময় কাঁদছিলাম আর বলছিলাম, মালিক রে, ঈদের পরের দিনের থেকেই তো মাহফিল শুরু। আমি যতগুলো মাহফিলে যাব, প্রত্যেকটা মাহফিলে যারাই উপস্থিত হবে সবার জীবনের গুলো মাফ করে দিবেন। একটা বার তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিবেন।
বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নীলফামারীর সন্তান। এই দুনিয়া কে কোন জায়গার সন্তান আমার আল্লাহ দেখবে না বাবা। এই 21 এপ্রিল আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ তুমি ছাড়া কবরে কেউ নেই, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই, তুমি ছাড়া পৃথিবীতে রহমতের বাতাস দেওয়ার মতো কেউ নাই। আমি গরিবের কথা তুমি ছাড়া কেউ শুনবে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও না, কারাবন্দি আলেম ওলামাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না। ঈদ কত ঈদ যায় গো, কারাবন্দি আলেম গুলার ছেলে মেয়ে তাকায় থাকে। কুরবানির আগে সমস্ত কারাবন্দি আলেম ওলামার মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান এবার কাঁদবেন, আমার আল্লাহরে দেখাবেন। বাচ্চার বিবি বাচ্চারে ডেকে ডেকে বলে, তুই আব্দুল্লাহ হাসান বলো, আমি মেয়ে পেটে রাখছি, আমি বিবাহ দিব। দাও, বিবাহ দেব। কার সাথে? আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ তোর বাড়িতে কে আছে? মা আছে। তোর বাপ নাই, আমি এতিম। আব্দুল্লাহর মাকে জোরের ভিত্তিতে আনা হইল। আব্দুল্লাহর মা কেঁদে কেঁদে আব্দুল্লাহর জিজ্ঞেস করে, বাবা আমি তো তোরে বলছিলাম ঝাড়ুটা কাঠের নিচে আছে কিনা মনে আছে? তোর ভিডা মতি বাচ্চার মেয়ে বিয়ে করবি? ও বাবা তুই কেমনে মাওলারে কনভিন্স করলি? কত এখন কানবেন? কে কইছে আপনার কোনো মা হইবে না? যুবক ভাই তুই এখন কানবি, তুই জীবনে যা চাবি মাওলাই তাই দিবে। চোখের পানি ছাড়া দুনিয়ায় কোনো দামি জিনিস নেই। হীরা জওহর পান্না বলো, জান্নাত জাহান্নাম বলো, জান্নাতে সেটি বেশি দাম গুনাহগার বান্দার চোখের পানি। কথা বলেন না কেন? আমি দেখবো এখন চোখের পানি কার আসে। এই যখন আব্দুল্লাহর মাকে আনা হইল, আব্দুল্লাহর মা জিজ্ঞেস করছে, বাবা তুই কেমনে মাওলারে কনভিন্স করলি? ও মা, আলেমের কথা নিয়ে যখন আল্লাহর কাছে চাইলাম, আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতর আমার ডাক শুনলো গো মা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা বলে, আব্দুল্লাহ রে বাবা তুই চাওয়ার মতো কেন বাদশার মাইয়া চাইলি? তুই কি জানোস না এই মুহূর্তে যদি আল্লাহরে চাইতি আল্লাহ তো তোর হয়ে যাইতো। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বাবা তুই কেন সাধারণ একটা বাদশার মাইয়া চাইলি? তুই আমার আল্লাহরে চাইলি তো আল্লাহরে পাইতি। আল্লাহরে পাওয়া মানে দুনিয়ার সবকিছু পাইয়া যাওয়া। এবার আব্দুল্লাহ দৌড়ায় আর কি কয় শোনেন, বিয়ার খাটের উপরে বসিয়া বাজান বিয়ার ফিরিতে বসিয়া যখন আব্দুল্লাহকে বাবা গায়ে হলুদ চলতাছে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বইয়া বলে, মালিক রে চাওয়ার মতো চাইলাম আমি, আর তোমার বাদশার মাইয়া চাই না, আমি এবার তোমারে চাই, এবার আমি তোমারে চাই, এবার তোমারে চাই, তোমারে চাই, এখন তুমি আমার হয়ে যাবা। বাবরারে বাচ্চা আব্দুল্লাহ দৌড়ায় জঙ্গলের দিকে, বাবা গাছের নিচে বইছে, গাছ আব্দুল্লাহরে সালাম দেয়। বাজান বাচ্চা আমি আব্দুল্লাহর হাসান দরবার সারিয়া গহীন জঙ্গলে চলে গেছে আল্লাহরে পাইবার জন্য। বাগে আব্দুল্লাহরে সালাম দেয়। বাজান এখন চোখের পানি ফেলাইয়া তুমি আমার মাওলারে ডাক দিবা, চাওয়ার মতো চাইয়া বলবা, আল্লাহ আমার মতো এতিম এই ময়দানের মধ্যে কেউ নেই। 21 এপ্রিল গত বছর এই দিনে আমার মা বেঁচে ছিল, আমার বাবা বেঁচে ছিল। আজকে আমার বাবা নাই, আমার মা নাই। ইলিয়াসুর রহমান জিহাদিরে তো মা নাই, আমারও মা নাই। বাবা জান এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। আল্লাহ গরমের মধ্যে মা কবরে কেমন আছে জানি না গো। এই নীলফামারীর জমিনে, গ্রামের জমিনে যতগুলো কবর বলা আছে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও, কোরআন যতদিন আছে দিন ততদিন থাকবে। দিন যতদিন আছে কোরআন ততদিন থাকবে। আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে পরে পিটায় লুলা বানিয়ে ফেলবো। এ উলামা ইকরাম রাজি আছেন না নাই? যুবক রাজি আছো না নাই? কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে মুনাজাতের আগে একটা আওয়াজ দাও। ও আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক,
ইসলামী আন্দোলনের যাই হোক, কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। যুবক ভাই, মুনাজাতের আগে চাওয়ার মতো চাইবে একটা জিনিস। চাইবা? বলো, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমার জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দাও। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা, যারা এই ময়দানে আছেন, মা নাই বাবা নাই, আমি সবার জন্য দোয়া করব। এই মাদ্রাসার জন্য দোয়া করব। দোয়া করার আগে একটা জিনিস চাইব, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঠান। 5 ওয়াক্ত নামাজ কি কে পড়বেন? নামাজ ঠিক রাখবেন, জীবনে গজব আসবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহ 21শে এপ্রিল ওয়াদা করছে, আল্লাহ নীলফামারীর জমিনে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে বিমানে আসছে। আল্লাহ আল্লাহ তুমি দেখো, এরা ওয়াদা করছে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ এদের যা চাবে, যখন যা চাবে নামাজের দ্বারা তুমি তাই দিয়ে দিবা। এই দিনের বেলা আল্লাহ 21শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে এদেরকে আব্দুল্লাহর মতো অলি বানায় দিই। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 2 নম্বর আর একটা কাজ করবেন, যাদের মা বাবা আছে তাদের কাছ থেকে জান্নাত কিনে নেবেন। কলেজের বন্ধুরা যারা আছো, কলেজে যাইবার সময় মায়ের একটা সালাম দিয়ে যাবা, বাপরে একটা সালাম দিয়ে যাবা। মাঝে মাঝে মা বাবার কাছে মাফ চাইবা। মা বাবার কাছে মাফ চাইলে কি হবে জানো? তোমার নামে জান্নাত দলিল হয়ে যাবে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ। বলেন আমার আব্বারে যখন হজ করতে যাব,